গাছ এই আপনারা দেখতে পাচ্ছেন ব্যানানা, এটি শাইলকলার গাছ। কলার গাছ রয়েছে আমার এখানে বিভিন্ন প্রজাতির শাইলকলা, এরপরে আটিকলা, কাঁচকলা, সফরিকলা এবং G9 কলা, সব ধরনের প্রজাতির কলা রয়েছে। তো আজকে আমি এই দেখেন থুর পেরেছি, এটিকে আমাদের গ্রাম্য ভাষায় থুর বলা হয়। তো অন্যান্য যাদের এ, এ, এলাকায় কি বলে আমি জানি না, তবে আমাদের প্রত্যন্ত এলাকায় এটিকে থুর বলে, কলার থুর। এটি হলো এই শাইলকলার থুর আমি পেরেছি। এটি নিয়ে এটি ছুলে ভিতরের একটি কলা বের হবে, এগুলো এটি কেটে চাটনি মেখে খাবো। এটিতে অনেক ভিটামিন রয়েছে, হার্টের জন্য অনেক ভালো। তো আপনারা যারা থুর পাবেন বাজার থেকে কিনে এনে খাবেন, আর নিজের ঘরে থাকলে তো অবশ্যই খাবেন। এটি হার্টের অত্যন্ত ভালো করে, চাটনি মেখে কেউ খায়, কেউ আবার রান্না করেও খায়, যে যেভাবে ভালোবাসে। তো আমি চাটনি মেখে খাই। তো আজকে আমার গাছের ট্যুর পারলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। গরমের দিনে খাওয়ার জন্য আরও একটি সবজি আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। সবাই সাথে থাকবেন। এই গরমের দিনে বা বর্তমানে যে সিজন এসেছে, আম, কাঁঠাল, জাম, মানে প্রকৃতির এই ফলমূলে ভরপুর। তো প্রত্যেকের ঘরে আম, কাঁঠাল, জাম থাকবে। কেউ বাজার থেকে কিনে এনেছে, আবার কেউ ঘরে রয়েছে। তো এতে কী হয়েছে, এই মিঠা বস্তুগুলো খেয়ে, ফলমূল খেয়ে বাচ্চাদের বিশেষ করে কৃমির একটি সমস্যা থাকে গরমের দিন। তো আপনারা একটি কাজ, আপনাদের এই দেখাচ্ছি, এটি হলো গন্ধি। কে কী বলে আমি জানি না, পাতা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি হলো গন্ধি। এই গন্ধির যে এই কচু যেটি রয়েছে, এই যে ডাল, এটি আমি এবার পেড়ে নেব। এটি নিয়ে চাটনি মেখে নিজেও খাবো, বাচ্চাদেরও খাওয়াবো। এটি ভালো একটি সবজি, কোনো ধরনের ক্ষতি নেই, বরঞ্চ আপনার বাচ্চার যদি পেটে কৃমি থাকে, ছোটো কৃমি, সেটি বিলুপ্ত করবে, বা আপনারও যদি কৃমি থাকে তাহলে সেটিকেও বিলুপ্ত করবে। এই হলো গন্ধি, অনেকের বাসায় আছে, আবার যাদের নেই ওনারা বাজার থেকে কিনে নেবেন। এই হলো আমার গন্ধির এই ছোট্ট একটি বাগান আমি করেছি। দেখেন গন্ধি। তো আজকে আমি গন্ধি নেব এবং চাটনি বানিয়ে সবজি ভাতের সাথে খাবো এবং বাচ্চাদেরকেও খাওয়াবো। তো এইভাবে আপনারা গরমের দিনে শাকসবজি বেশি করে খান, মাছ মাংস কম খাবেন পারতে, কারণ এটিতে ভিটামিন এ বা একটু ইয়ে রয়েছে চর্বিযুক্ত। তাহলে আপনারা মাছ মাংস, ডিম এটি গরমের দিনে কম খাবেন, সবজি শাকসবজি বেশি খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।